দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 নিয়মিত আয়োজন আমাদের এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সোয়ান ফোমে আপনাদের সাথে আছি আমি সাবিহা নিগার দৃষ্টি। দুর্নীতিতে অভিযুক্ত হাইকোর্টের 3 বিচারপতি পদত্যাগ করেছেন। যাচাই বাছাইয়ের অভিযোগের সত্যতা মেলায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা, যাতে সম্মান বাঁচানোর পাশাপাশি আটকালেন আইনি ব্যবস্থার মুখোমুখি হওয়ার পথ। ম্যাটার ইন বিটুইন চিফ জাস্টিস অ্যান্ড দি রাষ্ট্রপতি আমার তো জানার কথা না। 2019 সালের আগস্টে অনিয়ম দুর্নীতির অভিযোগে 3 বিচারপতিকে ছুটিতে পাঠান তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এরপর আর বিচার কাজে ফিরতে পারেননি তারা। 5 বছরে তাদের নিয়ে নানা প্রশ্ন উঠলেও কেউই পদত্যাগ করেননি, ব্যবস্থাও নেননি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সাথে আলাপ আলোচনা করেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এবং প্রধান বিচারপতি শুধু তাদের নিচের দুজন না, তার সমগ্র আপিল বিভাগের সমস্ত বিচারপতিদের সাথে পরামর্শ করেই করছে। তবে সম্প্রতি ষোড়শ সংশোধনীর রিভিউ খারিজ হয়ে যাওয়ার পর গঠিত হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। প্রথমবার দুর্নীতির অভিযোগ যাচাই বাছাই হয় হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি একেএম জহিরুল হকের বিরুদ্ধে। প্রাথমিক সত্যতা মেলায় তাদের সেটি জানানো হয়। সম্মান বাঁচাতে তাই পদত্যাগের পথে হাঁটেন তারা। 3 বিচারপতির মধ্যে সালমা মাসুদ চৌধুরীর অবসরে যাওয়ার কথা ছিল আগামী মাসে, কাজী রেজাউল হকের আগামী বছর নভেম্বরে। একই সাথে একেএম জহিরুল হকের অবসরে যাওয়ার কথা ছিল 2026 সালের ডিসেম্বরে। পদত্যাগ করায় আপাতত পেনশন সহ সব সুবিধা পাওয়ার রাস্তা খোলা থাকলো এই 3 বিচারপতির। চাকরিতে ইস্তফা দিয়েই সমাধান করলেন সব অনিয়ম দুর্নীতির। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুমোদনের জন্য আগামীকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠছে প্রস্তাবের খসড়া। সেই সাথে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগে হচ্ছে নতুন আইন। জুলাই গণহত্যার দায়ী ব্যক্তিদের বিচারের সঙ্গে রাজনৈতিক দলের বিচারের দাবি উঠেছে নানা মহলে। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের সভায় তোলা হবে বুধবার। এটি অনুমোদন হলে গণহত্যার দায়ে রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে পুরো বিষয়টি তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিচারের গুরুত্ব, এই বিচারের আপনার যৌক্তিকতা, বিচারের গ্রহণযোগ্যতা অনেক বাড়িয়ে দিবে। আগামীকাল উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে। হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারক নিয়োগ করা হচ্ছে নতুন আইনে। হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে আপনারা জানেন বিভিন্ন সময় সরকারের আমলে অনেক অভিযোগ উত্থাপিত হতো। এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা আইন প্রণয়নের চেষ্টা করছি। পরবর্তীতে হাইকোর্টে যে নিয়োগ হবে নতুন বিচারক, ওনারা এই আইনের মাধ্যমে হবেন, কারো আপনার পছন্দ রেকমেন্ডেশন এসবের ভিত্তিতে না। অতি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই। শেখ হাসিনা কেন পালিয়ে গেলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের জবাব চাওয়ার পরামর্শ দেন আসিফ নজরুল। নেতাকর্মী আছে, তাদের উচিত ওনার পার্সোনাল জবাবদিহিতা চাওয়া। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আপত্তি নেই। ভারতীয় দৈনিক দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পত্রিকাটির অনলাইন ভার্সনে প্রকাশ পায় এই সাক্ষাৎকার। এতে হাসিনার প্রত্যাবর্তনের পাশাপাশি সংস্কার, নির্বাচনের তারিখ ও সংখ্যালঘুদের নির্যাতনের ইস্যুতেও কথা বলেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। জানান ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাইবে অন্তর্বর্তীকালীন সরকার। এই ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে কথা বলেছেন তিনি। ডক্টর ইউনূস আরও জানিয়েছেন, সংস্কার কাজ শেষ হলেই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হবে।
এদিকে পেছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে কেউ রাজনীতিতে আনার চেষ্টা করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। আর গণহত্যায় জড়িত কাউকে ছাড় না দেওয়ার কথাও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কি চাই নতুন বাংলাদেশে শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ব্যানার নিউজ নামে একটি গণমাধ্যম। সেখানে উঠে আসে গণঅভ্যুত্থান ও হতাহতদের আত্মত্যাগের বিষয়টি। এই ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার পরে জুলাই আগস্ট আন্দোলনের নৃশংসতার কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা। বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হতে হবে। প্রয়োজনে ছেলে একটা দেশের জন্য দিছি, প্রয়োজনে আর একটা রেডিয়াস। যদি এইটাও কভার না হয়, বাপ আছে এক কথায় লাগলে আবার দেশের জন্য সইতে হবে। আমার বড় ছিল ওর লাশটা যখন রিসিভ করে পতাকাটা চাইছে, উনারা আমাদেরকে পতাকাটা দেননি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এই হত্যাযজ্ঞে জড়িতদের ছাড় নেই। এই জায়গায় কোনো ধরনের কোনো রকমের কোনো ইয়ে হবে না। আচ্ছা, এদের বিচার হবে। যার হাতে রক্ত আছে তার সাথে কোনো দেনা পানা নাই। আলোচনায় উঠে আসে সমসাময়িক রাজনীতি। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। যে ব্যাকডোরে যে সমঝোতার রাজনীতি করে যে ধরনের বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের পুনর্বাসন, সেই জিনিসগুলোকে আমরা সন্দেহের চোখে দেখছি। সেই জিনিসগুলোকে আমরা মনে করি যে আমরা ফেসিবাদ বিরোধী শক্তিগুলো যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত যারা ওই আলোচনাটি দিচ্ছে তারা কখনোই এই ফেসিবাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কখনোই তারা হৃদয়ে ধারণ করেনি। বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় জানিয়ে ফেসিবাদীদের বিচার চান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই উপদেষ্টা। গণঅভ্যুত্থানে এককভাবে যদি কোনো প্রতিষ্ঠানের কথা বলা হয়, কোনো সংগঠনের কথা বলা হয়, সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমাদের দল বিএনপি, যেখানে 422 জন। আর সমতাভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশের তাগিদ দেন অধ্যাপক সলিমুল্লাহ খান। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গত 15 বছরে কি ভূমিকা পালন করেছে এটা বলুন। তাদের কি বিচার হওয়া উচিত নয়? এখন আমি নতুন বাংলাদেশে চাই যে আমাদের এই দাসত্ব, এই অন্ধ অনুকরণ, প্রভুভক্তি বন্ধ করা উচিত আমাদের। আলোচনা সভায় ভয়মুক্ত ও কথা বলার স্বাধীনতা এমন দেশ গড়ে তোলার তাগিদ দেন বক্তারা। আমাদের কথাও আপনাদেরকে শুনতে হবে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেট। যারা পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আনার গুজব ছড়িয়েছে তারা দেশের শত্রু, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। যেটা ঘটে নাই ওটা বলবেন, এতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। দেখেন যে পার্শ্ববর্তী দেশ, আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ারও তো সুনাম নাই, যে যারা মিথ্যাই কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি। কোনো দেশের জাহাজ আসে আমাদের দেশে, আমরা সবার জন্য তো আমাকে বন্দর উন্মুক্ত। এইটার ভিতরে আপনারা দেখছেন যে এইটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে। আপনারা জানেন খেজুর, পেঁয়াজ, যেটা আমার এখন দরকার, রোজার সময় আমার খেজুর দরকার, তো এইটা আসছে, আলু, এইগুলি আসছে, তো এগুলিকে আমি আসতে দিব না? তো এইটা যারা রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু। রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে 40তম ব্যাচে প্রশিক্ষণরত আরও 3 এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই নিয়ে 804 জন প্রশিক্ষণার্থী এসআইদের মধ্যে অব্যাহতি দেওয়া হলো 313 জনকে। এছাড়া প্রশিক্ষণরত 40তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। পুলিশ সদর দপ্তরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সমাপনী কুচকাওয়াজের পরিবর্তিত তারিখ পরে জানানো হবে। তার আগ পর্যন্ত প্রশিক্ষণ চলমান থাকবে। এর আগে 20 অক্টোবর 40তম বিসিএস পিএসসি পরীক্ষার্থীদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়। ঘুরে দাঁড়াতে শুরু করেছে ব্যাংকিং খাত। কোনো ব্যাংক বন্ধ হবে না। অন্তর্বর্তী সরকারের 100 দিনের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে সচিবালয়ে এই কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, গ্রাহকদের সঞ্চয় ফেরত দিতে জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। পুনর্গঠন করা হবে বাংলাদেশ ব্যাংক। জানান, আওয়ামী লীগ সরকার রাজনৈতিক কারণেও অনেক সময় অহেতুক প্রকল্প নিয়েছে। এর মধ্যে যেগুলো অনেকগুলো এগিয়েছে সেগুলো চলবে, কিন্তু যেগুলো জরুরি নয়, মাত্র শুরু হয়েছে, সেসব প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়।
ভারতের আদানি গ্রুপের সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। পুনর্বিবেচনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। চুক্তির সময় দর কষাকষি হয়েছে কিনা তার সব নথি দাখিলের নির্দেশও দিয়েছেন বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ। এ বিষয়ে আদেশের জন্য আগামী 25 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। দিনভর বিক্ষোভের পর 7 দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বিকেলে সচিবালয়ে কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান তারা। বৈঠকে আগামী 7 কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দিনভর ক্যাম্পাসে ক্লোজ ডাউন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন সহ ক্যাম্পাসে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেন তারা। এদিকে সকালে সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, রাতারাতি কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি অযৌক্তিক। ট্রেনে আক্রমণ করে নারী শিশুকে আহত করা অমানবিক। ভারতের মাওলানা সাদকে ইজতেমায় আসার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন অনুসারীরা। এই নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। এর আগে সকালে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে তার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। সেই সময় সড়কে অবস্থান নেন সাদপন্থীরা। ফলে রমনা সহ আশপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানজট। পরে ডক্টর ইউনুসের সাথে বৈঠকের আশ্বাসে সরে যান তারা। শক্তি ফাউন্ডেশনের সৌজন্যে বিশ্ব জলবায়ু সম্মেলনের খবর। জলবায়ু তহবিল নিয়ে প্রতারণা, ছলাকলা ও আলোচনার নামে সময় নষ্ট করছে উন্নত দেশগুলো। 29তম জলবায়ু সম্মেলনের চূড়ান্ত সপ্তাহে এই মন্তব্য করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল। নাটকীয়তা বন্ধ করে দ্রুত ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রাপ্য অর্থ বরাদ্দ দেওয়ার আহ্বান জানান তিনি। সেই সাথে ক্লিন এনার্জি প্রকল্প বাস্তবায়নেরও দেরি না করার অনুরোধ করেন। এই বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল জানায়, ক্ষতিপূরণের জন্য চীন ও মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর স্বপ্রণোদিতভাবে এগিয়ে আসা উচিত। দর্শক, এই ছিল 88 নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সোয়ান ফোমের আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।